ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এসেছি আর একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আমাদের ডান্স ক্লাসে টিচার্স ডে। তো আমি বাড়ি থেকে ইন্ট্রোটা শ্যুট করতে পারিনি, তো আমি এখানে ক্লাবে চলে এসেছি আজকে, যেখানে আমরা নাচ শিখি। তো সেখানে এসেছি, এই যে এখানে আজকে আমরা টিচার্স ডে সেলিব্রেট করবো, জায়গাটাকে সাজাবো। আমি আছি আর এই যে আরেকজন আছে। এদিকে আসো আসো আসো, একটু আসো, একটু মতো আসো। ঝাপসা আসছে। তো আমরা দুজনে মিলে আমাদের ডেকোরেশন শুরু করব। চলো শুরু করা যাক। ও টিকটিকি মিকটিকি থাকিস না, সব থাকিস। আবার টিকটিকিকে প্রচুর ভয় লাগে। টিকটিকি আমার প্রচুর ভয় লাগে। আমাদের আগে এখানে কেউ টিচার্স ডে সেলিব্রেট করেছে। হ্যাপি টিচার্স ডে। চলো ঝাড় দাও, ঝাঁটা নাও। এই যে এখানে বাচ্চারা খেলা করছে। যে ঝাড়ি দিচ্ছি, এবারে সাজাতে বসবো। চলো সাজাও, বার করো। নাও না, এটা খুলে, এটা খুলছে না আমার হাত থেকে, এটা খুলছে না। এক হাতে ক্যামেরা ধরে এক হাতে খুলতে পারছি না আমি। এই যে এখানে বসে গেছিলাম ডেকোরেশনের জন্য আমি আর মামদি। তো তারপরেও একে একে সবাই এসেছিলো ডেকোরেশনের জন্য। ফার্স্টেই বলি যে এটা হচ্ছে 6 সেপ্টেম্বরের ব্লগ। 5 সেপ্টেম্বরে আমরা ডেকোরেশন সেলিব্রেট করিনি, আমরা করেছিলাম 6 সেপ্টেম্বর, একদিন পরে। তো এটা তারই ব্লগ। আর আমরা ছোটোখাটো করেই সেলিব্রেশন করেছিলাম, মানে একটু আধটু হালকা ডেকোরেশনের মধ্যে দিয়ে আমরা সেরেছিলাম। আর এর আগে না আমাদের ওইখানে মানে ক্লাবেই টিউশন পড়ানো হয়, তো সেইখানে টিচার্সরা সেলিব্রেট করবে। তো আর স্টিকারগুলো লাগানো আছে এখানে, দেখতেই পাচ্ছ। চলো তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করি। আগে আমাদের ডেকোরেশনটা দেখি না, সেই ডেকোরেশনটা এই যে এতক্ষণ পর আমাদের একটু মতো ডেকোরেশন কমপ্লিট হলো। মানে যে টিচার্স ডে যে ব্যানারটা থাকে এটাকে আমরা লাগাচ্ছিলাম। তো লাগানোর পর গান বাজিয়েছিল, তো আমি অঞ্জলি নাচ করছিল। আর আমাদের মধ্যে একটু গল্প আড্ডা, অনেকক্ষণ বসে বসে কাজ করছিলাম, তো ভালো হয়ে গেছে, একটু গল্প করলাম। না না, ওকে দিতে নেই, টিচার্সটা সরবে। এটা মিডিল হলো না। না ওটা ব্রাইডাল ছিল না, হোলির প্রোগ্রাম ছিল। হোলির প্রোগ্রাম ছিল, হোলিতে আমরা নাচ পাস করেছিলাম নরমালি। তারপর আমরা একটা ভিডিও খুব সুন্দর স্লো মোশন ছিল এটা। এরপর গল্প গুজবের পর শুরু হলো আমাদের মেন কাজ, বেলুন লাগানো। অনেক বেলুন ফোলানো হয়েছিল। তো আমরা যখন এখানে বেলুনগুলো লাগাতে শুরু করি না, বেলুনগুলো লাগানোর পর দেখছি একটা একটা করে ফেটে যাচ্ছিলো বেলুনগুলো। আর এখানে আমি জানি না যে অঞ্জলি কী করতে চাইছিল, ক্যামেরাটা অন করা ছিল, ক্যামেরার সামনে এসে ও নিজের মতো পোজ দিচ্ছিলো। আর কিন্তু আমরা ডেকোরেশন করতে করতে না অনেক মজা করেছি, অনেক এনজয় করছি সবাই মিলে। তারপরে এখানে আমরা বেলুনগুলো লাগাতে শুরু করলাম ফাইনালি। আর এরপর না আমরা গিয়েছিলাম রেডি হতে। ডেকোরেশন কমপ্লিট করার পর আমরা গেছিলাম রেডি হতে, তারপর আর কেক আনতে আর গিফটও আনতে। মানে গিফট এনে রেখেছিলাম, বাড়িতে ছিল, যেহেতু আমরা ডেকোরেশন করছিলাম সেই জন্য প্রথমে আনিনি। তো
যখন ডেকোরেশন কমপ্লিট হয়ে যাবে তারপরে আনতে যাবো। এখানে ডেকোরেশন করে কমপ্লিট করে আমরা গেছিলাম গিফট আনতে রেডি হতে সবাই মিলে বাড়িতে। তখন আমরা এখানটা লাগিয়ে দিয়েছিলাম। তো একটা করে বেলুন লাগাচ্ছে আর একটা করে বেলুন ফাটছে, একটা করে লাগাচ্ছে একটা করে ফাটছে। আর বুঝতে পারছিলাম না কী হচ্ছিলো, বেলুনগুলো ফেটে যাচ্ছিলো কেন। বিকালটা তো খচখচে ছিল, সেই জন্য বেলুনগুলো ফেটে যাচ্ছিলো। তো আমরা নিজেদের মতো করেই ডেকোরেশনটা করেছি, জানি না কতটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। তো তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। এই যে এটা হলো ফাইনাল লুক। আমরা চলে গেছিলাম, তারপর বাচ্চাগুলো একটু ডেকোরেশন করেছে, তো ওরা ওদের মতো করেছে যেরকম পেরেছে সেরকম। আর এখানে আমি রেডি হয়েছিলাম, আমি বর্ষাদি হয়েছিল। বর্ষাদি আমাদের অনেক পুরনো স্টুডেন্ট, তো রেডি হয়ে উঠেছিল। এটা আমাদের অনেক পুরনো স্টুডেন্ট। বলো এই হাই লাবণী, মেসেজটা পরে করবি। অরণ্যা এটা একটু ক্লোজ নে, এই লম্বা করে নে, আর এই পোরশনটা নিবি, ঠিক আছে? হ্যাঁ জানালা খোল, দরজা খোল। বা আমাকে ছেড়ে একা একাই ফটোশুট করছি। তুমি ইশিকা। তো এখানে ওরা সবাই ফটোশ্যুট করছে, তো মাঝখানে ভাবলাম আমি কেন বাকের থেকে, তো আমরা ফটোশ্যুট নিয়ে দেখো এখানে নিচে কীরকমভাবে বসে ও ফটোশ্যুট করছে। আর তারপর আমরা নিজেদের মতো একটু ফটোশ্যুট করি, মানে ফটো তুলে দিলাম, যেহেতু টিচার্স ডে বলে কত সেলিব্রেশন হচ্ছে, ছোটোখাটো করে হলো ফটো তো চাই না, মেয়েদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফটো। এটা ছিল আমাদের টিচার্স ডে কেক, মানে ডান্সের কেক। তো থিম বানিয়েছিলাম, গরম প্রচুর ছিল, কিন্তু কেকটা না গলে গেছিল। আর এই যে পূজাদির এন্ট্রি, আমাদের এন্ট্রি হলো যত অপ্র ছিল পূজাদির গায়ে সব ঢেলে দিয়েছে। তো এটা হচ্ছে আমাদের ডান্সের টিচার পূজাদি, মানে বলতে গেলে একে নিয়ে যত বলা হবে ততটাই কম হবে, খুবই ভালো। আর এত বাচ্চাকে যে ও মানে পূজাদি নিজে ডান্স শেখায়, টাইম দেওয়া, সবাইকে বোঝানো, সবাইকে কেয়ার করা, অনেক ভালোবেসে যত্ন করে ডান্স শেখায় পূজাদি। আর যে এত বাচ্চা, দেখো বাচ্চাগুলো ওরা সবাই নিজেদের কার্ড গিফট ওরা দিচ্ছে পূজাদিকে। তো মানে আমি বুঝতে পারিনি আমি পূজাদিকে নিয়ে আমি কী বলবো। সত্যি পূজাদি খুবই ভালো, খুবই ভালো, যতটা বলা যায় কমই হবে। আর আমরা পূজাদিকে অনেক ভালোবাসি। পূজাদিকে জানাই হ্যাপি টিচার্স ডে পূজাদি। তো আমি অ্যাকচুয়ালি এটা শুধু পূজাদির জন্য বলবো না, আমি সমস্ত শিক্ষক শিক্ষিকা সবার জন্যই বলবো যে হ্যাপি টিচার্স ডে। স্যার, ম্যাম, ম্যাডাম যারা আছেন সবাইকে জানাই শুভ শিক্ষক দিবস। এবং আমাদের প্রথম শিক্ষক হচ্ছেন আমাদের মা বাবা, তো মা বাবাকে জানাই শুভ শিক্ষক দিবস। এখানে আমরা সবাই মিলে ছিলাম, এখানে একটু নাচানাচিও হচ্ছে, একটু করে নাচছিলাম আর ফটো তুলেছিলাম। কারণ যে কোনো সেলিব্রেশনে মেন হচ্ছে ফটো। আর আমাদের মেয়েদের একটা জিনিস হয়তো সবাই জানে, কম বেশি সবাই বলে যে মেয়ে মানে ফটো, শুধু ফটো তুলে যাবে। তো আমরা এখানে ফটো তুলছিলাম। আর এই যে দেখো বাচ্চাগুলো, এখানে আমার যতদূর মনে হয় বাচ্চাগুলো খুবই মজা করেছে, এমনটা নয় যে ওরা কেউ খুবই মজা করেছে। তো ওরা ক্যামেরা দেখলে নিজেদের মধ্যে পোজ দেওয়া, নিজেদের মধ্যে গল্প করা, খেলা, যে সবাই মিলে খুব মজা করেছে, খুব মজা। এমনটা নয় আমরাও মজা করেছি, কিন্তু তার সত্ত্বেও একটু খাটালি হয়েছে, না হওয়া নয়, কারণ দায়িত্ব ছিল। আর ওরা যেহেতু ছোটো সবাই, তো সেই জন্যই আমরা দায়িত্বটা একটু বেশিই নিয়েছিলাম, এতে আমাদের কোনো প্রবলেম নেই। কিন্তু বাচ্চাদের জন্যই সমস্ত কিছু, বাচ্চারা খুবই মজা করেছে। আর এই যে দেখো তোমরা সবাই আমাদের ব্লগটা, আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি যে আমি কি বলবো কি না, কারণ অনেক দিন পর আমি ভিডিও বানাচ্ছি বা
ভিডিও শ্যুট করছি, ব্লগ। তো মানে কথাবার্তা আমার আটকে যাচ্ছে, বুঝতে পারছি না যে কী বলবো না। তো যদি আমি কিছু ভুল বলে থাকি বা আমার যদি কিছু ভুল হয়ে থাকে তো তোমরা একটু প্লিজ ক্ষমা করে দিও। আর আমাকে কমেন্টে জানাও যে আমার ভিডিও তোমাদের কীরকম লাগে বা কীরকম লাগছে দেখতে, আমার ভিডিও ভালো লাগছে না, আমার এডিটিং ভালো লাগে না। আমি খুব একটা এডিটিং করতে পারি না, খুব একটা এডিট হয় না আমার ধারে। তো সেটাই। আর এই যে দেখো আমাদের কেক কাটিংও শুরু হয়ে গেছে, মানে কেক কাটা হবে এবারে, টিচার্স ডের কেক। আমরা না কেকটা কাস্টমাইজ করেছিলাম, কিন্তু এতটাই গরম ছিল আজকে যে কেকটা আস্তে আস্তে গলতে শুরু করেছিল। ফন্ডেন্ট ছিল তো, নূপুরগুলো ফন্ডেন্ট ছিল। আর যে কেকটা বানিয়েছিল তার নাম হচ্ছে অঙ্কিতা দি। ও আমাদের গোপাল মাঠেই থাকে। যারা গোপাল মাঠ থেকে দেখছো তারা ওর কাছে কেক নিতে পারো, খুব সুন্দর কেক বানায়। আর খুবই ভালো টেস্ট ছিল কেকটা, যেহেতু অনেকক্ষণ ধরে রাখা ছিল না, গরমের জন্য একটু কেকটা মেল্ট হয়ে গিয়েছিলো। এখানে এতগুলো বাচ্চাকে সামলানো, আমরা একটা বাচ্চাকে সামলাতে হিমশিম খাই। এখানে এতগুলো বাচ্চা কীভাবে যে পূজাদি সামলায় সেটা পূজাদি জানে। পূজাদিকে সত্যি ধন্যবাদ যে কীভাবে তুমি সামলাও বাচ্চাদেরকে, এটা আমি বলতে চাই। এই যে কেকটা কেটে সবাইকে দেওয়া হচ্ছিল, আর সবাইকে দেওয়ার পর আমরা একটু টেস্ট করলাম কেকটাকে। কেকের টেস্ট কেমন? হ্যালো, কেকের টেস্ট কেমন? ভালো তো? তারপর সেম আবার নিজেদের কাজে লেগে পড়লাম। সবাইকে কেক, মিষ্টি, সিঙ্গারা যা ছিল, মানে যেগুলো আমরা খাবারের জন্য অ্যারেঞ্জ করেছিলাম সেগুলো দিতে শুরু করে। আমি আর বর্ষাদি একটু গল্প করেছিলাম। বর্ষাদি অনেকদিন পর আবার ক্লাসে এলো, আমিও অনেকদিন পর জয়েন করলাম। মাঝে আমারও না একটু কারণের জন্য গ্যাপ হয়েছিল, তো তারপরে আবার আমরা চালু করেছিলাম। এখানটা আবার সবাই নাচানাচি করছি আমরা। আর আমি এখানে গানগুলো দিচ্ছি না, কারণ গানগুলো দিলে কপিরাইট চলে আসবে, সেই জন্য আমি গানগুলো দিচ্ছি না। আমরা এখন গিফট আনবক্সিং করবো, যদি শুরু করছে। এই যে এখানে গিফট আনবক্সিং চলছে, আনবক্সিং করা বাচ্চাদের গিফট এটা। আর কার্ডগুলো না খুব সুন্দর হয়েছিল, যারা বানিয়েছিল কার্ডগুলো ভালো লাগছিলো দেখতে, যে বাচ্চারা নিজেদের হাতে বানিয়েছে। বড়রা হেল্প করেছে, তাও তো বাচ্চারা দিয়েছে। এটা একটা টিচারের পক্ষে, মানে টিচারের ক্ষেত্রে অনেক সম্মান, যে নিজেদের যাকে শেখাচ্ছে বা যাকে পড়াচ্ছে সে কিছু দেওয়া, এটা অনেক বড় একটা জিনিস। এই যে এখানে একজন বাচ্চাগুলো দিয়েছে একটা রাধাকৃষ্ণের মূর্তি, মানে মূর্তি না, এটাকে ঠিক ফ্রেম বলে, তাই না? তো ফ্রেম দিয়েছে। আর কাস্টমাইজ জুয়েলারি নিজের হাতে বানিয়েছে অঞ্জলি, খুব সুন্দর লাগছে, ওর হাতের কাজও খুব সুন্দর। আর এটা হচ্ছে আমাদের ক্লাসের তরফ থেকে দেওয়া গিফট, আমরা দিয়েছি সবাই মিলে। তো দেখো তোমরা গিফটটা কীরকম হয়েছে। আর এই যে এটা ছিল রাধাকৃষ্ণের একটা ফ্রেম, ফটো ফ্রেম, এটা এখন উঠেছে, খুব এই সময়টা নিয়েছিলাম। আর এই যেখানে বর্ষাদি আর আমি, মানে মাস্তি যাকে বলে। আর এটা হচ্ছে
পূজাদির তরফ থেকে দেওয়া আমাদেরকে আজকে টিফিন চাউমিন ছিল আর মিষ্টি ছিল। আমরা এখানে খাচ্ছিলাম, গল্প করছিলাম। জিজু যে কিনা খুবই ভালো, সেও খুব কিছু বলার নেই আমার বলতে গেলে বেস্ট টিচার্স ডে কেটেছে। এরপর খাওয়া দাওয়া করে সবাই মিলে আমরা চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ি এসে আমরা প্রায় 9টা সাড়ে 9টার সময় বাড়ি এসেছিলাম। আর আমি বসে বসে ভাবছিলাম যে আমি কি বলবো, সারাদিনটা যে আমি এত যে ভিডিওটা করলাম, ভিডিওগুলো আমি কখন এডিট করব, আদৌ আমি এডিট করতে পারবো কি না, তো ওগুলোই ভাবছিলাম। আর সত্যি কথা বলতে খুবই এনজয় করেছি, খুবই মজা হয়েছে। আর দেখা হচ্ছে তোমার সাথে পরের কোনো ব্লগ ভিডিওতে। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কিছু করতে হবে না, শুধু লাইকটা করে দিও। বাই বাই।